কানাডা দেখছেন তো, মোদিজি এখন দেশের নেতা নয়, বিশ্ব নেতা। কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হলো। দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাই, ভোটের আগে। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব, প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব, সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে। মমতা ব্যানার্জির পুলিশ নেপাল হয়ে বের করে দিয়েছে। অনেক জায়গায় তো অরক্ষিত আছে বর্ডার। ধানবাদে যে তাদের আইন আছে, সে আইনের সুযোগটা সে দিচ্ছে, আইনের সুযোগটা সে দিচ্ছে, কিন্তু এটা অনন্তকাল হবে না। কানাডা দেখছেন তো, মোদিজি এখন দেশের নেতা নয়, বিশ্ব নেতা। কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হলো। দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাই, ভোটের আগে। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব, প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব, সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে। অতএব টাইম লাগছে, কিন্তু সবই হবে, চিন্তার কোনো কারণ নেই। দলটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, 15 কোটি তার এখন অব্দি মেম্বার রয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ লোক এই পার্টির মেম্বার, ফর্ম ফিল আপ করে, মিস কল দিয়ে। তার স্বাভাবিকভাবে আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে হারাতে হবে। দায়িত্ব আমাকে দিলে আমি পালন করবো। আমাদের গায়ে বায়ে যারা বসে আছে যাকে দেবে সে ভালো। বিকাশ ভবন জানালো যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এখন হবে না, ছাত্র সংসদ নির্বাচন বিকাশ ভবন জানিয়ে দিয়েছে। বিকাশ ভবন মানে তো কালীঘাট, এখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যাদবপুরে মনে হয় ছাপ্পা মারতে পারবে না, ওখানে মনে হয় নরেন চক্রবর্তী নাই, ওখানে মনে হয় বিধান উপাধ্যায় নাই। ছাপ্পা ছাড়া আছে নাকি? দুর্গাপুর কর্পোরেশনের ভোট হয়েছিল 17 সালে, অনুব্রত মন্ডল আর অরূপ খাঁ রায় লুট করেছিল, মনে নেই আপনাদের? দুর্গাপুর কর্পোরেশনে ভোট দিতে দিয়েছে। পঞ্চায়েত ভোট হয়, কর্পোরেশনে ভোট হয়, পৌরসভার ভোট হয়। ফ্যামিলি নিয়ে যান না ভোট দিতে? বলে হ্যাঁ জ্যাঠামশাই ভোট হয়ে গেছে, যান বাড়িতে যান, ছুটি কাটা। দাদা, শাসক দল বলছে যে কয়লা বালি নিয়ে ইডি সিবিআই আবার ইলেকশন আসছে, আবার নাচ হবে, এটা একটা নাটক হচ্ছে, এখনো কোনো রেজাল্ট পাওয়া যায়। কি রেজাল্ট পাওয়া যায়? শাসক দল বলছে কয়লা বালি নিয়ে ইডি সিবিআই যা হচ্ছে এটা কিছুই হয় না। আপনার এখানে জসিমউদ্দিন নাকি বড় একটা ঠিকাদার আছে, তার সব অ্যাকাউন্ট আইটি ফ্রিজ করে রেখেছে, ওইটা আছে আপনাদের কাছে? মলয় ঘটকের পিএ শঙ্কর, মলয় ঘটক কতবার ঘুরে এসেছে ওখান থেকে? আপনারা জানেন কেষ্ট 2 বছর জেল কেটেছে, কেষ্টর কোনো অ্যাকাউন্ট অপারেট হতে পারছে না, তার সব প্রপার্টি, তার সিকিউরিটি সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে ইডি। ওরা খোঁজ রাখেন, ওরা বাইরে দেখাতে হয় ওদেরকে, নইলে যে কটা লোক এখন ঘুরে বেড়াচ্ছে সে কটা লোককেও পাবে না চাঙ্গা রাখাতে।